আমি যেহেতু 5টা চ্যালেঞ্জের কথা বলেছি নির্বাচনের ব্যাপারে, এই 5টি চ্যালেঞ্জের মোকাবেলার ব্যাপারে যদি আমি একটা সলিউশন কিছু না বলি তাহলে একটা ভুল বুঝতে পারে। এই জন্য আমি বলছি, যেটা আপনি বললেন যে কেউ মানলো কেউ মানলো না, এই জন্য আমার প্রথম সুপারিশ থাকবে সব বড় রাজনৈতিক দলকে নির্বাচনের প্রক্রিয়া আনতে হবে। আমরা কারা আসলাম, এই টুর্নামেন্টে কারা আসছি, এই লিস্টিংটা করতে হবে, এই শর্ট লিস্ট করতে হবে। তারপরে যারা বাইরে থাকবে তারা চিৎকার করো, যাকে বাইর করে দিব চিৎকার করো। আপনি বাইর করে দিতে পারেন, এক্সপেল করে দিতে পারেন, আপনি এক্সপেল করে দেন, বাইর করে দেন না। একে আমরা অন্তর্বর্তীমূলক নির্বাচন বলতে ওকে বুঝাই না, ইজ এক্সক্লুডেড। এটা সকল দল মিলে আমরা একটা সিদ্ধান্ত নিই। আমার হাতে সময় 2 মিনিট আছে। আচ্ছা, এই 2 মিনিট। তৃতীয় হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, মানবাধিকার সুরক্ষা করতে হবে, আন্তর্জাতিক পর্যবেক্ষক দিতে হবে, ইউ ইউএন কমিটি দিতে হবে, প্রযুক্তির ব্যবহার করতে হবে, প্রতি সেন্টারে সিসিটিভি দিতে হবে। আর ষষ্ঠ আমি যেটা বলতেছি, পুলিশ লাইট ইলেকশন করতে হবে। পুলিশকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে হবে। কোনো অবস্থাতে পুলিশকে, আমি দেখেন 7টা নির্বাচন আমি করেছি, প্রতিটা নির্বাচনে আমাদেরকে পুলিশকে আগে ম্যানেজ করতে হয়, ওসিকে ম্যানেজ করতে হয়, এসপিকে ম্যানেজ করতে হয়, টিএনওকে ম্যানেজ করতে হয় এবং ডিসিকে ম্যানেজ করতে হয়। এই ম্যানেজ যারা করতে পারছে যখন যে বছর, সে বছর জয়লাভ করতে পারছি। যখন আমাদের আরেকজন কাউন্টার ম্যানেজ করছে, সে জয়লাভ হয়েছে। কাজে নির্বাচন প্রক্রিয়া তাদেরকে বাইরে রাখতে হবে। আর নির্বাচনের দায়িত্ব দিতে হবে আমার ওই গ্রামের মুরব্বীদের কাছে।